রাইভাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে সিরিয়াস বাংলাদেশ দল। টিম বাসে করে ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে অনুশীলন করতে আসেন টাইগাররা। হাসি নেই হেড কোচ চান্ডিকা হাথুর সিংহের মুখে। শান্তদের গুরু যে বেশ চাপে আছে সেটা বলাই যায়। বাস থেকে নেমে হয়তো হাত ঘড়িতে সময়টা দেখে নেন সাকিব আল হাসান। এরপর একে একে গাড়ি থেকে নামেন ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা। টুলবক্স থেকে নিজেদের জিনিসপত্র নামিয়ে হাঁটা দেন প্র্যাকটিস গ্রাউন্ডে। তার আগে ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পের সঙ্গে সলা পরামর্শ করেন চান্ডিকা। ইনজুরির কারণে প্রথম ম্যাচে অনিশ্চিত পেসার শরীফুল ইসলাম, তাকেও দেখা যায় অনুশীলনে। ফুরফুরে মেজাজে হাজির হন লিটন কুমার দাস, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমানরা। অনুশীলনে খেলোয়াড়দের শরীর ভাষা ব্যারোমিটারের কাজ করে। দলের পরিবেশ মেজাজ সবকিছুই মূর্ত হয়ে ওঠে তাতে। অনুশীলনে নামার আগে এদিন সবাই ছিলেন খুব চনমনে। বাস থেকে সবার আগে নামলেও সবার শেষে স্টেডিয়ামে যান হেড কোচ নাফিস ইকবালকে সঙ্গে নিয়ে মাঠে ঢুকেন তিনি। শিষ্যরা খারাপ পারফরমেন্স করায় চাপে আছেন গুরুও। সব মিলিয়ে নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে একমাত্র পথ শ্রীলঙ্কার বিপক্ষে জয়। হাসারাঙ্গাদের হারিয়ে বাংলাদেশ ক্রিকেটের স্বস্তির বৃষ্টি নামাতে পারবে তো টাইগাররা? বিশ্বকাপের আগে বাংলাদেশ জাতীয় দলের পরিস্থিতি অবশ্য খুব একটা সুখকর নয়। দলের টপ অর্ডারে 3 নির্ভরযোগ্য তারকা লিটন কুমার দাস, সৌম্য সরকার এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 3 জনে আছেন অফ ফর্মে। আবার পেসার শরীফুল ইসলামের খেলা নিয়েও আছে প্রশ্ন। এমনকি সাকিব আল হাসান নিজেও ভুগছেন তার ব্যাটিং নিয়ে। প্রস্তুতি ম্যাচে বোলিং পারফরমেন্সটাও নিশ্চয়ই নিজের কাছে ভালো লাগেনি সাকিবের। এমন অবস্থা নিয়েই আগামী 8 তারিখ ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বিশ্বকাপের ডি গ্রুপে বাংলাদেশের পর খেলবে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে। টুর্নামেন্টে জয়ের ধারায় ফিরে গত কদিনের হতাশা দূর করার প্রত্যয় দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কণ্ঠেও। আমাদের চেষ্টা থাকবে এখন দলের স্ট্রং সাইডটা কিংবা দলকে কিভাবে আরও চাঙ্গা করা যায়, মোটিভেট করা যায়। আমার মনে হয় যে সেদিকটার দিকে আমাদের ফোকাস করা উচিত, কারণ সামনে আমাদের খেলা আছে এবং খেলার উন্নয়নের মাধ্যমেই আমরা আমাদের হারানো কিছুটা গ্লানি হয়তো আমরা রিকভার করার চেষ্টা করব এবং এই টুর্নামেন্টে আমরা যাতে ভালোভাবে লড়াইয়ে মাঝে টিকে থাকতে পারি সেই চেষ্টাটা আমাদের করতে হবে। এবং আপনার এত লোক এসছেন, এত গণমাধ্যমে এত সবাই এসছেন, তো সো দ্যাট তাদের দিকে তাকিয়ে হলেও তো দল শুড ট্রাই দ্য বেস্ট। অফকোর্স আমাদের দেশের আপামর জনতা যারা আছেন সবাই ক্রিকেট ভালোবাসেন, ক্রিকেট প্রেমী দর্শক, সবার জন্য, দেশের জন্য আই থিঙ্ক তারা তাদের সেরাটা দিয়ে বিশ্বকাপটা শুরু করার চেষ্টা করবে। সেভাবেই অনুপ্রাণিত করার চেষ্টাটাই আমরা করে যাব। Gracias.